এইচএসসি পরীক্ষা এবং পরবর্তীতে অ্যাডমিশনের জন্য প্রোনাউনের এই চার্টটা মনে রাখা খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু এটা অনেকে আমরা বুঝিই না, আর বুঝাও যদিও যায় তারপরে মনে থাকে না। তো আজকে আমরা একটু ডিফারেন্টভাবে এটা বোঝার ট্রাই করব যেন এটা খুব সহজে আমাদের মনে থাকে। প্রথমে চার্টে কি থাকে, যে সাবজেক্ট প্রোনাউন থাকে, তারপরে পসেসিভ অ্যাডজেক্টিভ থাকে, তো পসেসিভ প্রোনাউন থাকে, অবজেক্ট প্রোনাউন থাকে, আর লাস্টে রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে। এখানে সিরিয়াল অনেকটা অন্য বইয়ে বা অন্য কোথাও ডিফারেন্টভাবে দেখতে পারো, বাট আমি এটা তোমাদের বোঝার স্বার্থে আমার মতো করে করেছি যেন তোমরা খুব সহজে বুঝতে পারো। আচ্ছা, প্রথমে দেখো যে আই এখানে ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন আমরা জানি, আর থার্ড পারসন কি হি শি আর ইট। এবার এগুলোর প্লুরাল ভার্সনগুলো লিখছি, যে ফার্স্ট পারসন আয়ের প্লুরাল উই, ইউ এর প্লুরাল সেকেন্ড পারসন যেটা সেটা ইউই থাকে, আর থার্ড পারসন ইটের প্লুরাল দে। এখন সাবজেক্ট পজিশনে এগুলোকে বসাইছি, এরপরে আমরা দেখব যে পরবর্তীতে এইগুলো কিভাবে আমরা বের করতে পারি। আচ্ছা, নিচে একটা আমাদের এক্সাম্পল সেন্টেন্স আছে, যেটা সবাই খেয়াল করো। ইট ইজ মাই কার। এখন কার আমরা জানি যে একটা নাউন, আর মাই কার সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে, মাই কার, তাহলে কারের মালিকানা বোঝাচ্ছে। তাহলে এভাবে যদি কার সম্পর্কে মালিকানা বোঝায় বা কার সম্পর্কে এক্সট্রা তথ্য দেয়, হ্যাঁ, তখন সেই মাই এই ওয়ার্ডটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তাহলে এইটাই কারের মানে কারটা যার কাছে আছে তার মালিকানাও বোঝাচ্ছে, আবার কারটার সম্পর্কে এক্সট্রা তথ্য দিয়ে এটা কি করছে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। তাহলে এটা পসেসিভ অ্যাডজেক্টিভ, তাই না? কারণ কারটা আমার পজিশনে আছে। তো এইভাবে মাই ওয়ার্ডটা তাইলে পসেসিভ অ্যাডজেক্টিভের এখানে আমরা লিখে দিতে পারি। তাহলে আয়ের পরে মাই। এখন এই সেন্টেন্স থেকেই মাই আয়ের জায়গায় আসছে, এখন ইউ যদি বসাই তাহলে ইট ইজ ইয়োর কার, যদি হি বসাই তাহলে ইট ইজ হিজ কার, শি বসাইলে ইট ইজ হার কার, ইট বসাইলে ইটস কার। এখন বলতে পারো যে ইট ইজ ইটস কার, ইটস কার এটা কিভাবে হয়? এখন ইট ছোট্ট বাচ্চাদের জন্য ব্যবহার করা হয়, আর কার যদি ছোট একটা খেলনা গাড়ি হয় তাহলে অবশ্যই ইটস কার, ভুল না এটা। তারপরে উই যদি বলো তাহলে কি বসে এখানে, ইট ইজ উই ব্র্যাকেটে, তারপরে কার, ইট ইজ আওয়ার কার, দেন ইয়োর কার, দেয়ার কার। তাহলে এগুলো আমরা এখন সবগুলো লিখে নেই। আমাদের প্রথম স্টেপ শেষ হলো, যে পসেসিভ অ্যাডজেক্টিভগুলো আমরা লিখতে পারলাম। এবার পসেসিভ প্রোনাউনগুলো লিখব। আচ্ছা, পসেসিভ প্রোনাউনগুলো যদি আমরা এখন লিখতে যাই তাহলে দেখো যে আবার নিচের সেন্টেন্সটা খেয়াল করো। ইট ইজ মাই কার, মাই প্লাস নাউন। এরকমভাবে যখন পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস পরের নাউন থাকে, এই দুইটাকে যদি আমরা একটাতে পরিণত করতে চাই, ইট ইজ মাই কার, এটা না বলে আমি বলতে পারি না ইট ইজ মাইন, মাইন এটা আমার, তার মানে এটাই তো আমার কার। এভাবে যদি হিজ কার হয় ইট ইজ হিজ, হার কার হয় ইট ইজ হার্স। এভাবে যদি বলি ইট ইজ ইয়োর কার, ইট ইজ ইয়োর্স, তাই না? তারপরে ইট ইজ দেয়ার কার, তাহলে তখন কি হয়, ইট ইজ দেয়ার্স। তাহলে আমরা এখন পসেসিভ প্রোনাউনের জায়গাগুলোতে আমরা যেগুলা ওই সেন্টেন্স থেকে বের করেছি সেগুলো লেখার ট্রাই করি। এখন এখানে একটা খেয়াল রাখার বিষয় হচ্ছে, যেহেতু পসেসিভ অ্যাডজেক্টিভ তারপরে নাউন মিলিয়ে তোমার হয়েছে যে পসেসিভ প্রোনাউন, সো পসেসিভ প্রোনাউনের পরে তুমি কিন্তু আবার পসেসিভ প্রোনাউনের পরে তুমি আবার কিন্তু নাউনকে আনতে পারবা না, মাইন কার হবে না, কেননা মাই কার এই দুইটা মিলিয়ে কিন্তু মাইন হয়েছে। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে ইটের এই ভার্সনটা নাই, সেটা ব্যবহার করা হয় না, সো সেখানে ক্রস দেওয়া হয়েছে। বাকিগুলো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আমরা আরেকটা জিনিস সেটা দেখি। এখন আমরা বের করব অবজেক্ট প্রোনাউন। এখন আমরা অবজেক্ট প্রোনাউন যখন বের করব আগে বুঝি অবজেক্ট কি। তোমাদের বোঝার জন্য আমি একটা সেন্টেন্স লিখলাম, ফাদার গেভ মি দ্য কার। এখন আমরা অবজেক্ট বের করার জন্য কোনো বাক্যের ভার্বকে প্রশ্ন করব কি বা কাকে দিয়ে। এখন ফাদার সাবজেক্ট, এখানে ভার্ব গেভ, গেভকে যদি প্রশ্ন করি দিয়েছিল, কি দিয়েছিল, কার দিয়েছিল, কাকে দিয়েছিল, আমাকে দিয়েছিল, তাহলে এটা অবজেক্ট, এটাও অবজেক্ট। এখন আমি ব্যক্তিবাচক যে অবজেক্টটা সেটাকে নিব, মিটাকে নিব।
তাহলে এখানে দেখো যে অবজেক্ট পজিশনে আসছে মি, তাহলে আই এর অবজেক্ট প্রোনাউন কি? মি। একইভাবে ইউ, ইউটাকে যদি এখানে বসাই, ফাদার গেভ ইউ দ্য কার, কি? ইউ বসালেও তো সেন্টেন্সটা ঠিক থাকে, তাই না? তাইলে অবশ্যই ইউ এর অবজেক্ট কেস ইউই হবে। এখন হি, হিকে যদি আমরা অবজেক্ট প্রোনাউন বের করি, তাহলে ওখানে হি বসায়, ফাদার গেভ হি দ্য কার, হয়? হয় না। ফাদার গেভ হিম দ্য কার, এটা বসালে তখন হয়। তাহলে হি এর ক্ষেত্রে হবে কি? হিম হবে। একইভাবে ওই সেন্টেন্সে তোমরা সাবজেক্ট পজিশন থেকে যে কোনো একটা নিয়ে বসিয়ে দেখতে পারো, তোমাদের আনসারগুলো এগুলাই হবে। এবার রিফ্লেক্সিভ প্রোনাউনের জন্য আমরা জানি যদি সিঙ্গুলার হয় তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউনের সাথে সেলফ যুক্ত হয়, আর যদি প্লুরাল হয় তাহলে সেলফ যুক্ত হয়। আমরা সবাই রিফ্লেক্সিভ প্রোনাউনগুলোকে জানি, আমরা সেগুলো এখন লিখে ফেলি। এখন এখানে খেয়াল করার বিষয় হলো, যখন ইয়োর সিঙ্গুলার ছিল তখন ইয়োর সেলফ যুক্ত ছিল, ইয়োর সেলফ যুক্ত ছিল, আর যখন ইয়োর প্লুরাল হচ্ছে তখন ইয়োর সেলফস যুক্ত হচ্ছে, কেননা প্লুরালে সেলফস আর সিঙ্গুলারে সেলফ। এভাবেই জাস্ট দুইটা সেন্টেন্স দিয়ে আমরা এই প্রোনাউনের চার্টটা মুখস্থ করে ফেলতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছ এবং এই এখন থেকে এই প্রোনাউনের চার্টটা খুব সহজে মনে রাখতে পারবে। ধন্যবাদ।